এখন আপাতত ব্যস্ততা যাচ্ছে ড্রামা শ্যুট নিয়ে। এগুলো নিয়েই খুব বিজি আর কি। ব্যস্ত সময় পার করছি। তার মধ্যেও বাবলস ব্লু থেকে বারবার কল দেওয়া হচ্ছিল যে আপু শো আমাদের আসেন আসেন। দ্যাটস ওয়াই ভাবলাম যে তাদের সাথে যেহেতু অনেক আগে থেকে আমার আনাগোনা, তো ওই হিসেবে বলা চলে যে এখন তাদেরটা আমার কাছে আগে। সো অন্য শিডিউলে না গিয়ে তাদেরটাই আসে। আচ্ছা, আজকে এটা হচ্ছে একটা পেজের একটা বোরখা পরা হয়েছে। আমার হচ্ছে আমার এক্সপিরিয়েন্সে ফার্স্ট টাইম যে এত সুন্দর লাগছে এই লুকে। আমার কাছে মনে হচ্ছে যে আমাকে সুন্দর লাগছে এই লুকে। সো ভাল লাগছে, নিউ একটা লুক করেছি। সো এখন কেমন লাগছে এটা দর্শক জানাবে। আচ্ছা আপু, ঈদে কোনো কাজ আসতেছে কিনা আপনার কোরবানির? ঈদে ইনশাল্লাহ কাজ আসছে, দেখা যাক। চিন্তা ভাবনা আছে, ভালো কোনো কাজ আসবে। এখন কতদূর কি হয় আল্লাহ ভরসা। কার সাথে সামনে কাজ করার ইচ্ছা পোষণ করেন? কাজ করার ইচ্ছা সামনে ইনশাল্লাহ তৌসিফ মাহবুব ভাইয়ার সাথে কাজ করার ইচ্ছা, প্ল্যান চলছে। ইনশাল্লাহ দেখা যাক কতটুকু কী হয়। আমার প্রিয় অভিনেতা সবাইকেই তো ভালো লাগে। স্পেসিফিক এরকম নেই যে আমার ওনাকেই খুব বেশি ভালো লাগে, এরকম না। আমাদের গুণী গুণী অনেক অ্যাক্টর আছে, যেমন আমাদের মোশাররফ করিম ভাইয়া আছে, আফরান নিশো ভাইয়া আছে, অপূর্ব ভাইয়া আছে, আবার আমাদের জোহান ভাইয়া, তৌসিফ ভাইয়া, সবাই দুর্দান্ত অভিনয় করে। সো কারো থেকে কাউকে বেশি বা কম বলা চলে না আসলে। আপু হচ্ছে আপনার যে মিডিয়া লাইনে আসার হচ্ছে মানে ইন্সপিরেশনটা কিছু। ইন্সপিরেশন ছিল হচ্ছে আমার ছোটোবেলার একটা ঘটনা, একটা না, সেটা হচ্ছে যখন ছোটোবেলা থেকে নিজেকে আয়নায় দেখতে শিখেছি, তখন থেকে আমার মনে হয় যে আমি নায়িকা হব। এখন কেন এটা মনে হয় আসলে আমি জানি না। তো ছোট থেকে যে একটা এইম থাকে মানুষের, ওই এইমটা থেকেই হয়তো আমার এই জিনিসটার প্রতি এত ভালো লাগা বা এত ভালোবাসা। অনেকে